মূল যে ব্যাপারটা মেয়েটির মৃত্যুর ব্যাপারটা সেইটাই তো আমাদের কিছু করার নেই, বাট বাদ বাকি আদার অনেকগুলো ব্যাপার ছিল। ডাক্তারদের নিরাপত্তা, তার চিকিৎসা করে ফেরার সময় তাদের নিরাপত্তা, কাজ করার সময় তাদের নিরাপত্তা, তারপর ধরুন যাতে তারা সরকারি পরিষেবাগুলো থেকে বঞ্চিত না হয়, এবং পুরো হাসপাতালকে সিসিটিভি দিয়ে মুড়িয়ে দেওয়া, এবং পুলিশ প্রায় 2 থেকে প্রায় 24 জনে, 20 জন পুলিশ, 4 জন অফিসার, 22 জন পুলিশ, 4 জন অফিসার, মানে একদম হসপিটালে যাতে কোনো রকমভাবে এবং হাসপাতালের ভেতরে যাতে লয়েটারিং না হয়, বাইরের ছেলেরা এখানে ঘোরা বেড়ানো করতে পারে, এরকম অভিযোগ ছিল। এই হাসপাতালে মোটর বাইক শেখানো হয়, গাড়ি শেখানো হয়, সেই সবগুলো যাতে বন্ধ হয়ে যায়। মানে এক কথায় বলা যেতে পারে সরকার প্রশাসন সমস্ত রকমভাবে নিয়েছে, এবং ডাক্তারদের প্রায় 20 জনের উপরে, প্রায় 20 জন তারাও প্রতিনিধি পাঠিয়েছিলেন, তারাও আলোচনায় অংশগ্রহণ করেছিলেন, এবং আলোচনা খুব ভালো। নিহত চিকিৎসকের বাবা বলছেন পুলিশের গাফিলতি ছিল। আপনি কি মনে করেন আর্জিকরের ঘটনা নিয়ে? আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। আমি চাই সত্য উদ্ঘাটিত হোক, এবং এতদিন ধরে হয়ে গেল সিবিআই কি করছে? সিবিআই তো ধরুন আমাদের থেকে সিবিআই আমি ধরেই নিচ্ছি বিরাট ব্যাপার, সারা ভারতবর্ষ তাদের এজেন্সি, তারা মুক্ত, তাদের সঙ্গে সঙ্গে একটা করে জেট প্লেন, একটা করে হেলিকপ্টার থাকে, যখন তখন জেট নিয়ে বেরিয়ে যেতে পারে। আমাদের সরকার তো একটা পুলিশ একটা ওই গাড়ি নিয়ে দৌড়তে হয়, সেখানে আমাদের সরকার 24 ঘন্টার মধ্যে একজনকে আইডেন্টিফাই ধরেছিল। এখন তো আমাদের কিছু বলার নেই, এখন সিবিআই চলছে। সিবিআই এতদিন হয়ে গেল, আজ ডাক্তারদের 14 দিন হয়ে গেল, কি করছে সিবিআই? সিবিআই যদি মনে করে থাকে যে তারা আইনের ঊর্ধ্বে, তাহলে আইনের ঊর্ধ্বে কি? কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল এবং দাবি করেছিল সঞ্জয় রায় প্রধান অভিযুক্ত। আদৌ কি সিবিআই সেই তত্ত্বকেই সিলমোহর মেনে চলেছে? কি মনে? সেটা সিবিআই বলতে পারবে, আমি কি করে বলবো? তবে সিবিআই বলুক, চুপ করে আছেন কেন? মুখে বলুন কিছু। প্রিন্সিপাল হিসেবে সন্দীপ ঘোষের তুগলকি নানা রকম আচরণ। সন্দীপ ভট্টাচার্য নিয়ে আই এম নট ইন্টারেস্টেড। ওটা নিয়ে অনেকগুলো চ্যানেল ইন্টারেস্টেড, যারা ওকে স্বাস্থ্য সম্মান দেয়। যখন তাকে স্বাস্থ্য সম্মান দেওয়া হয় তখন দেওয়া হয় আরজি করকে, আর যখন ওকে ট্রান্সফার করা হয় তখন বলা হয় সন্দীপ ঘোষকে ট্রান্সফার করা হচ্ছে আরজি করে। আর তারপরেও স্বাস্থ্য সম্মান পেলো কি করে, সেটাই তো আমরা জানতে চাই। ভালো তো, এবং সেই নিয়ে যা আছে হচ্ছে, এই নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের মন্তব্য সিবিআই কি করছেন? এতদিন হয়ে গেল ডাক্তারগুলো বসে রয়েছে, করুন তাড়াতাড়ি। আমরা তো সব রকম সহযোগিতা করছি, যা চাইবে সিবিআই তাই করবে। কিন্তু আন্দোলনে ধুন্ধুমার হয়েছে স্বাস্থ্য ভবন, সেখানে অর্জুন সিং ব্যারিকেড ভেঙেছেন, অনেক নেতা গ্রেপ্তার হয়েছে, পুলিশকে ধাওয়া করা পর্যন্ত হয়েছে। তাহলে পুলিশ এই ধরনের আন্দোলন আটকাতে পারছে না কেন? না, কারণ পুলিশ আরজি করে কিছু করেনি বলে হাইকোর্টের অবজারভেশন ছিল, পুলিশ নিষ্ক্রিয় ছিল কেন? তাহলে পুলিশ কি করবে? পুলিশ যদি নিষ্ক্রিয় থাকে তাহলে পুলিশকে গালাগাল খেতে হবে। পুলিশ যদি নিষ্ক্রিয় না থাকে, সরকারি প্রপার্টি বাঁচাবার চেষ্টা করে, আর বিজেপির গুন্ডামি বদমাইশি, এই ঘোলা জলে মাছ ধরতে দেবো না। বিজেপি ওই সব জায়গায় যাচ্ছেন কেন? কোথায় আসবেন বলুন না আমাদের, আমরা থাকছি। এই সমস্ত নিষ্পাপ ডাক্তারদের কাঁধে রাইফেল রেখে বিজেপি সিপিএম যে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন, এটা করতে দেওয়া যাবে না। যদি বিজেপি সিপিএম কংগ্রেস মিলে গুন্ডামি করতে যায়, তাহলে নিশ্চয়ই আমরা গুন্ডামিতে বাড়িতে বসে লেপের তলায় শুয়ে দেখবো না, প্রতিরোধ করবো। সেসব তো আমাদের নেত্রী বলবেন, এটা তো আমার বলার কথা নয়, এটা কেন্দ্রীয় ব্যাপার। কিন্তু আমার চোখের সামনে আমি যদি দেখি সিপিএম কংগ্রেস এবং বিজেপি মিলে মানুষের উপর অত্যাচার করছে, ঘরবাড়ি ভাঙছে, ডাক্তারদের আন্দোলনে এসে ভাঙছে, ট্রামগাছ আগুন পুড়োচ্ছে, তাহলে আমার একজন শান্তিপ্রিয় তৃণমূল কর্মী হিসেবে যা করা উচিত আমি তাই করবো। চিকিৎসকের মৃত্যু, মেডিকেল যে শিক্ষা ব্যবস্থা, সেখানে নানা রকম দুর্নীতিকে সামনে এনে দিল। এতদিন নজরদারি চলেনি কেন? সেই নিয়েই তো চলছে, দেখছেন না? সেই জন্য এই যে উই ওয়ান্ট জাস্টিস চলছে, তো আমরা তোর সঙ্গে আছি। মমতা ব্যানার্জি বলেছেন ফাঁসি দাও, আমরা এই আন্দোলনের সঙ্গে, এই দাবিগুলোর সঙ্গে আছি। কিন্তু এই যে ঘোলা জলে মাছ ধরা, রাম শ্যাম আর বামের এই যে কাঁধে বন্দি রেখে সামনে বাই ইলেকশন আসছে, এগুলো করা যাবে না। মিছিল ওদের যত লম্বা হবে, তৃণমূলের মিছিলও ততই লম্বা হবে।
কিন্তু আমাদের ডাক্তাররা আমাদের ছোট ভাই বোন, আমাদের বাড়ির ছেলে মেয়েদের মতো তাদের আন্দোলনের সঙ্গে আমরা আছি। খালি আমাদের আবেদন, আপনারা চিকিৎসা ব্যবস্থাটা বজায় রাখুন। কিন্তু এই যে স্বাস্থ্য চিকিৎসা যে ব্যবস্থা, যে মেডিকেল কলেজগুলো